ভয় পেও না, আস্তে আস্তে বদি, আস্তে। তুমি ঠিক আছে বদি? আমি ঠিক আছে। কি করছিলে তুমি? হ্যাঁ, এইভাবে কেউ রেলিং এর বাইরে ঝোঁকে নাকি? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? কাকুলি ওই কবিতার ব্লাউজটা বাইরে পড়ে গেছে না, তাই। তাই কি? হ্যাঁ, ওর ব্লাউজের দাম তোমার জীবনের থেকে বেশি নাকি? আমি যদি না ধরতাম এক্ষুনি নিচে পড়ে যেতে, কি হতো তখন? আমি ঠিক আছে। কি যে হলো? কবিতা তুমিও ভাবে চিৎকার করে উঠলে কেন? আসলে কি বলতো বদ্দি, কবিতা না ভয় পাওয়াতে খুব ভালোবাসে, আর যারা ভয় পাওয়াতে ভালোবাসে তারা খুব ভয়ও পেয়ে যায়, তাই না কবিতা? আমি ঠিক বলছি না? কি চাইছো তুমি কাকুলি? খুব চালাক মনে করেছো নিজেকে, তাই না? আমার পেছনে ফেউয়ের মতো পড়ে আছো। কি ভেবেছো এইভাবে উষসীকে আমার হাত থেকে বাঁচাতে পারবে তুমি? কিছুতেই না। আমি যখন ঠিক করেছি উষসীকে মারবো, তখন মারবই। তুমি দেরি কেন করছো বদ্দি? তোমার অফিস আছে না, তুমি যাও, তুমি অফিস সামলাও, আমি এদিকটা ঠিক সামলে নেবো। হ্যাঁ, সে তো অফিস যেতেই হবে, অফিসে অনেক কাজ। বদ্দি, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যাদেরকে ধরো না, মানে চোর ডাকাত, যারা এমনিতেই ভুলভাল কাজ করে থাকে, তারা তো খারাপ মানুষ, মানে আমরা সবাই বুঝতে পারি। কিন্তু এরকম অনেক লোক আছে যারা একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, জানো তো, তারা বেশি ভয়ঙ্কর হয়, বুঝলে? এটার জন্য সকাল থেকে এত ডামা করছিলে, তাই না? হ্যাঁ, পেয়ে গেছো? ধরো, যাও যাও। বাবা, তুমি যাওনি এখনো? তুমি যা সারপ্রাইজ দাও না, ভয় পেয়ে যাই। সারপ্রাইজ? কিন্তু তুমি আমায় হেভি সারপ্রাইজ দিচ্ছ। আমি তোমাকে কিরকম? এমন কিছু করছো যা আমি ঠিক বুঝতে পারছি না, শুধু দেখছি আর চমকে যাচ্ছি।